আহ, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা টেন্স নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তরিত করতে হয় দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি আছে? কোনো কাজ বর্তমান সময়ে চলছে, চলমান অবস্থা আছে, এরকম বুঝালে বা এরূপ বুঝালে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা বাংলা থেকে ইংরেজি করতে চাই, আমাদের এই গঠনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, জানা থাকতে হবে। গঠনটা কি? সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটে শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ বসবে, তারপরে ভার্বের বেসিক ফর্ম বসবে ভি অন প্লাস আইএনজি, এর সাথে আইএনজি বসবে প্লাস অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ থাকলে বসবে, না থাকলে নাই। তো এখানে আমরা তিনটা উদাহরণ দিছি, দেখেন উদাহরণ তিনটা হচ্ছে যে আমি ফুটবল খেলিতেছি। আমির ইংরেজি কি? আই। ফুটবলের ইংরেজি ফুটবল। খেলিতেছি বা আমি আপনাদের আবারও বলে রাখি যে খেলিতেছি, খেলি, খেলবো ইত্যাদি যেভাবেই থাক না কেন, ইংরেজিতে তার একটাই রূপ হবে, সেটা হচ্ছে কি? প্লে। এবং ওই রূপটার যদি কোনো পরিবর্তন হয়, সেটা হবে শুধুমাত্র টেন্সের গঠনের কারণে। ওই প্লের কোনো পরিবর্তন হলে বা ভার্বের কোনো পরিবর্তন হলে এখানে তাহলে কি হবে? আমরা যদি এটাকে যদি এইভাবে বলে দিই যে আই ফুটবল প্লে, তাহলে আমাদের বাক্যটা হবে না। যদি বাক্যটাকে সঠিকভাবে উপস্থাপন করতে হয়, তাহলে আমাদের এই গঠনটাকে ফলো করতে হবে। তাই গঠনটা কি আছে? প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্টটাকে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, প্লাস ভি অন এর সাথে আপনার আইএনজি বসবে, প্লাস অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ থাকলে বসবে, না থাকলে নাই। এখানে সাবজেক্টটা হচ্ছে আপনার আই। আই এর পরে কি বসবে? আই এর পরে হচ্ছে এম বসবে, আই এম, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, এবং মনে রাখবেন যে আই এর পরে এম বসবে, এবং এরপরে কি বসবে? ভি অন এর সাথে আইএনজি বসবে। ভি অনটা এখানে কে? প্লে। প্লের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। এরপরে অবজেক্টটা কি আছে? ফুটবল। ফুটবল। আপনার কিন্তু অনায়াসে সেন্টেন্সটা হয়ে গেল, অর্থাৎ আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। এরপরে এটা দেখেন যে এখানে হবে হি, মাঠে হচ্ছে কি? ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। ফুটবল এফ ডাবল ও টি বি এ ডাবল এল। ওই যে বললাম যে খেলিতেছি বা খেলবো, যে রূপেই থাকুক না কেন ওটা প্লেই হবে। এবার এটাকেও যদি আমরা এই গঠনটা অনুসরণ করি, সাবজেক্ট প্লাস এখানে কি আসছিল? এখানে এম অথবা ইজ অথবা আর প্লাস ভি অন এর সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট কি আসবে? ইজ আসবে। কেন ইজ আসবে? কারণ থার্ড পারসনের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ইজ বসে। ই ইজ, ভার্ব কোনটা? প্লে। প্লের সাথে কি হবে? আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্টটা কি আছে? ফুটবল। এক্সটেনশন কি আছে? ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। আবার এটাকে আমরা যদি করি, এখানে তারার ইংরেজি হচ্ছে দে, ইন দা ফিল্ড মাঠের ইংরেজি, ফুটবলের ইংরেজি ফুটবল, খেলিতেছে এর ইংরেজি হচ্ছে শুধু প্লে। এখন এটাকে যখন আমরা টেন্সের গঠন অনুযায়ী নিয়ে আসবো, তখন হয়ে যাবে প্লেইং। দেখেন প্রথমে সাবজেক্ট দে প্লাস এখানে গঠন থেকে আমি যার থেকে এখানে আসবে আর, কারণ দে যদিও থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। প্লুরাল নাম্বার হইলে আর বসে। তারপরে ভার্ব হচ্ছে আপনার প্লে, এর সাথে আইএনজি যোগ হবে, প্লেইং ফুটবল। অবজেক্ট কি, সরি এক্সটেনশন কি আছে? ইন দা। এখন যাদের তারপরে কনফিউশন আছে যে কোন ক্ষেত্রে আম, কোন ক্ষেত্রে ইজ, কোন ক্ষেত্রে আর, সেটা আমি এখানে দেখেন একটা তালিকা দিয়ে দিছি, এটা আপনারা জেনে রাখতে পারেন যে আই এর পরে আম বসবে, উই ইউ দে এর পরে আর বসবে, হি সি ইট এর পরে ইজ বসবে। আর যে কোনো নাম তারপরে হচ্ছে যদি সংখ্যায় একটি হয় তারপরে ইজ বসবে, আর যে কোনো নাম যদি সংখ্যায় একটির বেশি হয় অর্থাৎ 1+ হয়, তাহলে অর্থাৎ একাধিক হলে প্লুরাল হলে সেই ক্ষেত্রে বসবে আপনার আর। এতটুকুই, ধন্যবাদ। এটা প্র্যাকটিস করবেন বাসায়, আপনাদের রাইটিং স্কিল ধীরে ধীরে আরো ডেভেলপ হবে।